সেনার অনুমতি ছাড়া কি বাংলাদেশে ফিরতে পারবেন না তারেক রহমানকে কেন বাংলাদেশে ফিরতে অনুমতি দিচ্ছেন না ওয়াকারুজ্জামানের সেনা? তবে ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল না পেলে, ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যিই কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আজকে 7টার পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এসেছিলেন এবং প্রায় আধা ঘন্টা তিনি অবস্থান করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং 7:30টার পর তিনি বেরিয়ে যান। আমরা কিন্তু দেখেছি। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যা ইতিপূর্বে আপনারা দেখতে পেয়েছেন। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আজকে 7টার পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এসেছিলেন এবং প্রায় আধা ঘন্টা তিনি অবস্থান করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং 7:30টার পর তিনি বেরিয়ে যান। আমরা কিন্তু দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তাকে বেরিয়ে যেতে দেখেছি আমরা। আপনারা জানেন যে এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য জাহিদ হোসেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাস্থ্যের অবস্থা ব্রিফ করেন। এই সময় সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, যে আমরা জেনেছি এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খুব কাছাকাছি গিয়ে তাকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা কিন্তু আমরা জানতে পেরেছি বিএনপির প্রেস উইংয়ের মাধ্যমে, সেটি আমরা বলতে পারি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে আবার তিনি সংকটাপন্ন অবস্থায় গেলে, অর্থাৎ ফুসফুসে সংক্রমণ নিয়ে তাকে 27শে নভেম্বর ভর্তি করা হয় সিসিইউতে, যেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এবং আজকে 7ম দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ যেমন রেখেছেন, একই সঙ্গে দেশি বিদেশি চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন এবং তার চিকিৎসা সহায়তা করতে ইতিমধ্যে যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক তিনি কিন্তু ইতিমধ্যে দেশে এসেছেন। সকালে আমরা জানি 10:30 নাগাদ তিনি এভারকেয়ার হাসপাতালে এসে বেগম জিয়াকে তারা দেখেছেন, তাকে পর্যবেক্ষণ করেছেন, কিছু রিপোর্ট তারা নিয়েছেন। একই সঙ্গে আজকে রাতে চীন থেকে একটি মেডিকেল টিম আসার কথা রয়েছে, এটা আমরা জানতে পেরেছি। মেডিকেল বোর্ডের যারা সদস্য যারা আছেন তাদের বরাদ দিয়ে বলতে পারি যে চীনের একজন সদস্য, একটি মেডিকেল টিম আজকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে স্বাস্থ্যের পরবর্তী দেখার জন্য আসলে আসবেন। তো এই ছিল আমার কাছে রাজধানী এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন খতম ও 50 জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ সহ খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। বাজজোহর নাটোরের কোর্ট মসজিদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাহফিলের আয়োজন করে। এ সময় আইনজীবী ফোরামের নেতাকর্মীরা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নেত্রীর রোগ মুক্তির জন্য জনগণকে দোয়ার আহ্বান করেন তারা। পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করা হয়। দুপুরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের বাড়িতে গরু জবাই করা হয়। পরে স্থানীয় এতিমখানা, হাফিজি মাদ্রাসা দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জে মাহফিল এবং এতিমখানায় খাবার বিতরণ করা হয়। সুনামগঞ্জ 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।